আচ্ছা, একজন আলেম কি মসজিদের খুতবা দিতে গিয়ে এই ধরনের সমালোচনা করতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে? সেখানে তিনি আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, তিনি ইসলামের কথা বলবেন, কিন্তু সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক, সেই দাবি করছে। সারা দেশে মুফতি আমির হামজা, এমপি আমির হামজার ওয়াজ মাহফিল এখন থেকে বন্ধ। মুফতি আমির হামজা এখন থেকে কোনো ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারবে না, এমনকি খুতবার মঞ্চে, মসজিদে খুতবার মঞ্চে তার খুতবা দেওয়া হবে না। যেইখানেই মুফতি আমির হামজা ওয়াজ মাহফিল করতে যাবে তাকে হেনস্থ করা হবে, বাধা প্রদান করা হবে। এই রকম একটি দাবি তুলেছে, আপনারা সবাই শুনেছেন, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। হ্যাঁ, রাশেদ খান কে? রাশেদ খান এত বড় কথা বলার সাহস কিভাবে পেল? আপনারা 2-4 দিন আগের ঘটনা আপনারা জেনেছেন যে একজন এমপি মুফতি আমির হামজা ভাইকে শহীদ ওসমান হাদি ভাইয়ের ন্যায় তাকেও দুনিয়া থেকে বিদায় করার জন্য তার সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করা হয়েছে, তাকে রাস্তায় লাঞ্ছিত করা হয়েছে, তাকে মারতে এসে গণ অধিকার পরিষদের পেটুয়া বাহিনীরা তারা কিন্তু মার খেয়েছে। মার খাওয়ার পরে এখন উল্টাপাল্টা কথা রাশেদ খান বলছে যে আমির হামজাকে আর বক্তব্য দেওয়া হবে না, আমির হামজার লেকচার দেওয়া হবে না। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এমপি একজন মানুষ, এমপি হওয়ার পরেও যিনি রাস্তায় নিরাপদ না, আপনি আমি কি আসলে নিরাপদ? আপনি কি এই বর্তমান যে অবস্থা আমরা দেখছি, ফেস করছি, একজন এমপি হওয়ার পরেও নিরাপদ না? তাহলে আপনি আমি কিভাবে নিজেকে নিরাপদ দাবি করতে পারি? মুফতি আমির হামজা ভাই যদি ভুল করে থাকে, আপনাদের যদি কোনো অবজেকশন থাকে, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে, দেশের আদালত আছে, সেইখানে আপনি বিচারের সম্মুখীন করবেন। আইন কেন নিজের হাতে তুলে নিলেন? আমি আরো আশ্চর্য হয়েছি, একজন এমপিকে আক্রমণ করা হচ্ছে, এমপিকে হামলা করা হচ্ছে, আর পুলিশরা পাইতারা দেখছে। কি আশ্চর্যজনক! আর এই ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নেতা, এই হাইব্রিড নেতা যাকে কয়জন চেনে, সে বলছে মুফতি আমির হামজাকে আর ওয়াজ করতে দেওয়া হবে না, আর ওয়াজ করতে দেওয়া হবে না। একে কয়জন চিনে? সে বলছে আর ওয়াজ করতে দেওয়া হবে না। দেখেন, এইখানে এই কথা বলার উদ্দেশ্য হলো মুফতি আমির হামজার কণ্ঠ বন্ধ করা নয়, বরং তাদের উদ্দেশ্য হলো কোরআনের প্রচার বন্ধ করা, কোরআনের নূরকে নিভিয়ে দেওয়া। বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক তার নূরকে আল্লাহ পাক আরো বর্ধিত করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, নূরের আলো জ্বালিয়ে দিতে চান। কিন্তু অধিকাংশ কাফের বেঈমানরা কিন্তু সেটা জানে না। আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মুসলমানের ঘরের সন্তানরা কাফের বেঈমানদের ভূমিকায় চলে যাচ্ছে। কোরআনে বাধা, মাহফিলে বাধা, ওয়াজ মাহফিলে করতে দেওয়া বাধা, কোরআন প্রচারে বাধা। এটা তো কাফের বেঈমানদের আদর্শ ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফের বেঈমানরা বলতো, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে হট্টগোল করো, গন্ডগোল করো, যেন সুন্দরভাবে কোরআনের বাণী প্রচার না হয়। এই কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিক, তৎকালীন কাফের মুশরিকরা কত নির্যাতন করেছে, অত্যাচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে কত আঘাত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আমার আল্লাহ এর জবাব আরো সুন্দর পরিকল্পনার মাধ্যম দিয়ে উত্তর দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আর স্মরণ করো যখন কাফেররা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তোমাদেরকে বন্দী করার চেষ্টা করেছিল, অথবা হত্যা করার চেষ্টা করেছে, অথবা দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা এই ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেছিলেন, আর আল্লাহই সর্বোত্তম কৌশলকারী, বলি সুবহানাল্লাহ। সাহাবীরা রক্ত দিয়েছে, সাহাবীরা বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়েছে। আপনারা সবাই জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কি আল্লাহর বাণী প্রচারের জন্য তার জবানটাকে একেবারে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য বেলালকে শুলিতে চড়িয়ে, বেলালকে উত্তপ্ত বালিতে তাকে চিৎ করে শুইয়ে রক্তাক্ত করা হয়েছে, বেলালকে নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। তারপরেও বেলালের মুখ থেকে আহাদ আহাদ এক আল্লাহর এই গুণগানটা বন্ধ করতে পারে নাই। আল্লাহ পাক বেলালকে কবুল করেছেন। বেলালের সম্মান আল্লাহ পাক দেখেন কি বাড়িয়ে দিয়েছেন, যে মসজিদে নববীর ইমাম হলেন মহামানব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদের ইমাম, সেই মসজিদের ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছেন বেলাল। এই জন্য রাশেদ খান আজকে কি বলে যে ওয়াজ মাহফিলে বাধা, ওয়াজ মাহফিল করতে দেবে না, কোনো মাহফিলে যেতে দেবে না। আমি তাকে স্মরণ করে দিতে চাই, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আলেম ওলামাদের জেল দিয়েছে, জুলুম দিয়েছে, হামলা করেছে, মামলা করেছে, আয়না ঘরে ঢুকেছে। ফ্যাসিস্ট স্বৈরাচারই তো বন্ধ করতে পারে নাই, আর তুমি রাশেদ খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কোরআনের বাণী যারা প্রচার করে, আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করে, আল্লাহ তিনি বলছেন তার চাইতে, তাদের কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? আল্লাহ এইভাবে বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, নিজে সৎ কর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন। তার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে? আল্লাহ পাক এই সমস্ত কোরআনের পাখিদের সঙ্গে আছেন, থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। আমি অনুরোধ করব এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা মিডিয়ার সামনে এসে বলে এই সুন্দর সমাজ, এই রাষ্ট্রকে বিশৃঙ্খলার মধ্যে ঢেলে দিবেন না, বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিবেন না। এই অনুরোধ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব। আমাদের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা রয়েছে, এই ঐক্যগুলো বিনষ্ট করার জন্য যারা কাজ করবে, তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।